এই ছেলে, এই দেখছিস তোকে তোকে ভাবি স্মার্ট ভাবি এই কি সুন্দর স্কুটি চালানো শিখতেছে, আমি তোরে শিখাচ্ছি। এই রাস্তাটা ছাড়িয়ে দেবে ভাই, আমরা একটু সামনের দিকে যাবো। আমরা তো ভাই সরতে পারবো না। পারবো না? মনে করেন আমাদের 3 বন্ধুর মধ্যে একটা বিশাল মিল মহব্বত আছে। আমরা যদি কোথাও সরি একসাথে সরি, আমরা যদি কোথাও দাঁড়াই একসাথে দাঁড়াই। ও তুই তো অনেক জোড়ায় জোড়ায় মিল তো গেল, তোর কবুতরের বাচ্চার মতো না। তবে সরে যা, সাইড যা, সরে যা ভাই। এটা কিন্তু শহর না, এটা আমাদের গ্রাম। আমাদের গ্রামে আমাদের নিয়মে চলবো, তাই না রে? এ তোর নাম না সুজা? তুই বেকা করে কথা করছিস কিসের জন্য? এই বেটা, রাস্তাঘাটের নিয়ম কানুন ঢাকা আর গ্রাম ঘিরে সব জায়গার নিয়ম হচ্ছে সমান। ট্রাফিক আইন কোনো উল্টা পাল্টা হয় না, 1:1। এসব ইষ্টু কুলু টুলু আমি বুঝি না। এই বেটা কুলু কিসের, আমি ইষ্টু বলেছি। সর ছোট যা। ওই যাই হোক, ওই ইষ্টু ফিষ্টু আমি বুঝি না। আমাদের নারীও নাই, গাড়িও নাই, তাই আমরা আমাদের মতো চলবো। ও তোরা সরবি না? না বুঝতে পেরেছি, তুমি বুঝনি শোনা না। এরা হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। 3-3টা দামরা সাওয়াল এরকম ঘুরতেছে, ওদের তো বউ নেই। এই দামরাদের বউ নেই, আর তোমার মতো একটা সুন্দরী স্মার্ট বউ দেখে হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে এরকম আমার ডিস্টার্ব করতেছে। আর যাই হোক, ডিস্টার্ব কর, কিন্তু সমস্যা নেই। তোর সুন্দর করে করছিস, সরে যা রে শোনা, একটু সরে যা প্লিজ। না না, আমরা জোড়া বান্ধা, এই জোড়া ভাঙ্গা যাবে না। যাবি না? না সরুন না। ও তাহলে ওষুধ লাগবে। এই তুমি একটু দাঁড়ার জায়গায়, আমি একটু ওষুধ দিচ্ছি। পেন কিলার লাগবে। পেন কিলার তো কোথায় যে পাই? এই তো 2টা পেন কিলার পাই গেছি। এই এই আমার মাথায় একটা বুদ্ধি আসতেছে। কি বুদ্ধি? স্মার্ট বউর কাছে আমাদের হুন্ডা চালানি শিখতে হবে। এটা কিরম করে সম্ভব? বুদ্ধি করতে হবে। শোনে, ফুটবল প্লেয়াররা যেরকম মাথা একসাথে গোল করে সলা পরামর্শ করে, আমরা ওইভাবে সলা পরামর্শ করে বুদ্ধিটা বাই করবো। আয় কাছে আয়। লাঠি দিয়ে কি করে মানুষ, তুমি সেটা জানো না? আজকে লাঠি তোমার মাথায় ফাটাবো। কি বলতিছো? হবু স্বামীর মাথা ফাটাবা? এটা কোনো কথা হলো? আমার অপরাধটা কি? তোমার অপরাধ একটা না, তোমার অপরাধ 2টা। প্রথম অপরাধ, তুমি আমারে রাইখা অন্যের বউর দিকে নজর দিছো। আর দ্বিতীয় অপরাধ, তুমি ওই বউর কাছেই হুন্ডা চালান শিখতে চাও। হুন্ডা চালানো কোনো অপরাধ নাকি? এই তোর আমার পাগলি বউটার একটু বুঝাতে দেখিনি। আমি পাগলি তাই না? যা তোরা দেখাইতেছি পাগলামি। ওয়ান্ডার বলে কিছু হয়নি আমার স্মার্ট বউটা। মাত্র তো ঠেলা শুরু করেছি। এরপর ঠেলতে ঠেলতে যখন তুমি পুরোটা শিখে ফেলবে, তখন গ্রামের সবাই দেখে বলবে, ওয়াও, এ দেখি আনুশকা শর্মা রাতে বানাতে জরি সিনেমার নায়িকা যাচ্ছে। মাই ডিয়ার হাজবেন্ড, আমার কিন্তু একদমই ভয় করছে না। আমি এভাবে যদি শিখতে থাকি, একদিন সত্যি স্কুটি চালানো শিখে যাব, আর তখন এই গ্রামের সবার কাছে তোমার মুখ উজ্জ্বল করব। কিসে ডাকু উজ্জ্বলা জসিমার বাসি? আরে তুমি যখন সত্যি সত্যি শিখবে, যখন ধুলা উড়ে চলে যাবে না, তখন না সবাই কবে ও মাই গড যাচ্ছে দেখো। আইস বেকার বললা আমাকে একটা স্মার্ট বউ নাই। এই দুঃখ কমলা, টাকা রাখার পকেট নাই, দুঃখ রাখার জায়গা নাই। আমাকে কিছু একটা করতে হবে, বুঝছো? কি করতে হবে? তুমি চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। চল ডান দিকে বাই, পা থেকে ডাইনে যাবে 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 যাবে।
দেখো স্মার্ট বউ কি করতেছি? মেকআপ উঠে দিচ্ছি। এই যে আমাকে এত স্মার্ট দেখো না, এটা কি এত সহজ বলো? স্মার্ট দেখার জন্য আমার সারাদিন মেকআপ করে থাকতে হয়, আর রাত হলে মেকআপটা উঠে। একদম ঠিক কথা করেছো, এত সুন্দর একটা কথা করেছো। মেকআপ দিয়ে সারাদিন থাকতে হয়, তারপর আবার সেটা ঘষে ঘষে উঠাতে হয়। জানো আমি পেপারে পড়েছি, ওই যে সিনেমার নায়িকারা আছে না, এরা নাকি সারাদিন মেকআপ দিয়ে থাকে, রাত্রিবেলা মেকআপ ঘষে ঘষে উঠায়। আমার বউ সিনেমার নায়িকাদের মতো করে ঘষে ঘষে রাত্রিবেলা মেকআপ উঠায়। তার মানে কি দাঁড়ালো, সিনেমার নায়িকা আর আমার বউ এর মধ্যে কোনো পার্থক্য নেই, সেম টু সেম। আসলে এই গ্রামের মানুষের ভাগ্য হওয়া উচিত আমার মতো একটা সদর আলী এরকম একটা স্মার্ট বউ আছে, যে কিনা মনে করে এত স্মার্ট, রাত্রিবেলা সব মেকআপ উঠায় হয়, দিনের বেলায় সারাদিন মেকআপ দেয়। এটা বিশাল ভাগ্য না? কিন্তু তোমাদের গ্রামের যে ছেলেগুলো সবগুলো আনস্মার্ট, একটা ছেলেও প্যান্ট পরে না। আচ্ছা এটা কি ঠিক বলো? এটা তোমার মতো প্যান্ট পরতে বলবা, ঠিক আছে? আমার মতো প্যান্ট পাবে কোথায়? আমার তো প্যান্ট একবার বললে সেটা তো খুলেই না, মানে তোমার কথা মতো সারাক্ষণ প্যান্ট পরে থাকে। ওরা পাবে কোথায়? লঙ্গি হচ্ছে ওদের সম্বল, বুঝ না? বাদ দাও, ওদের নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আর যদি তাই স্মার্ট হয়ে চলে তাহলে তাদের মনের মধ্যে ফিলিং ফ্রেশ ফ্রেশ লাগে। আরে বাবা রে, ওই সব ছেলেপেলেকে দিয়ে গল্প করে লাভটা কি, গবেষণা করে লাভ কি? ওরা তো মানুষের বউ নিয়ে গবেষণা করে, যত সব ফালতু। কারণ ওদের কাছে তো তোমার মতো এত স্মার্টফোন নাই। স্মার্ট বউ ওরা পাবে কোত্থেকে? স্মার্ট বউ পাওয়া তো সোজা। শালারা আজকে যদি হাতের মধ্যে পাতাম না। তেল নিয়ে আসলাম, অথচ বউ কোথায় গেল? তেল আছে, বউ নেই। বউকে আমাকে ফুসলাই পাশে বউ বউ এই তোমরা আমার সেলফির মধ্যে ঢুকছো কেন? আমাকে না জিজ্ঞেস করে? ভাবি আপনি হচ্ছেন গিয়ে আমাদের গ্রামের একমাত্র স্মার্ট ভাবি, দ্য ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল লেডি। ওয়াও, আই লাইক ইট। আমরা আপনার সাথে একটা সেলফি তুলে আমাদের জীবনটা ধন্য করতে চাই, তাই না রে? যাও তোমাদের একটা লাইক দিয়ে দিলাম। ভাবি শেয়ারও দিতে হবে। ঠিক আছে, আসো আসো আমার সাথে তোমার সেলফি তোলো, আসো। ভাবি ওই যে মুখটা কিরম জানি করে। ভাবি আচ্ছা ভাবি, ভাবি আপনার কি ছোট বোন টোন আছে নাকি? হ্যাঁ আমার একটা ছোট্ট বোন আছে, আমার থেকে অনেক বেশি স্মার্ট। তাহলে তো ভাবি শেয়ার করাই যায়। ভাবি আমাদের কিন্তু আপনার একটু বিশেষ নজর দিতে হবে, আমরা কিন্তু ছেলে ভালো। ভাবি আপনার কাছে কিন্তু আমাদের একটা ছোট একটা আবদারও আছে। কি আবদার? ভাবি আমরা তিনজন তো মোটরসাইকেল চালাতে পারি না, আপনি তো মোটরসাইকেল চালানো শিখতেছেন, আপনি যদি আমাদের আমি করছি ভাবি, আপনি আমাকে তিনজনরে মোটরসাইকেল চালানো শেখাবেন। আমরা সেই মোটরসাইকেলে করে আপনার ছোট বন্ধুরে সারা গ্রাম ঘুরাবো। কিন্তু তোমাদেরকে তো আমি স্কুটি চালানো শেখাতে পারবো না, কারণ তোমরা খ্যাত মানে আনস্মার্ট, এভাবে তো স্কুটি চালাতে পারবো না। ইউ ওয়্যার লুঙ্গিস, লুঙ্গিস দিয়ে তো স্কুটি চালানো যায় না। কিন্তু ভাবি আপনিও তো যে আমাকে লুঙ্গির মতো একটা জিনিস পরছেন। আমার আর তোমার ক্যাট হয় নাকি? আমি ডিফারেন্ট। ভাবি তাহলে কি আমাদের স্মার্ট হতে হবে? অফকোর্স তোমাদেরকে অনেক বেশি স্মার্ট হতে হবে। ভাবি কোনো সমস্যা নাই, মনে করেন আপনি যেহেতু আমাদের কাছে কয়েছেন, আমরা মনে করেন খুব শীঘ্রই স্মার্ট হয়ে যাচ্ছি, শুধু আপনার এই বোনটার জন্য, তাই না রে? ঠিক আছে, স্মার্ট হয়ে আসলে আমি তোমাদেরকে স্কুটি চালানো শেখাবো। ভাবি তাইলে এখন একটু সেলফি তোলেন। এই শালা আমার ওকে গুষ্টায় ফাসলে সবাই তুলে ভাই
স্মার্ট বয় হয়ে গেছি, তাই না? তাহলে তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইলো। কি সমস্যা? আরে বেটা কি সমস্যা মানে, সদর আলীর শালি তো একটা, আর আমরা ক্যান্ডিডেট হচ্ছে 30 জন। তাহলে পরে সদর আলীর ভাইরা হবে কিনা? এই তোরা এক কাজ কর, তোরা দুজন আমার জন্য একটু স্যাক্রিফাইস কর। শোনো, আমার দ্বারা কোনোভাবে স্যাক্রিফাইস করা সম্ভব না। স্যাক্রিফাইস উল্টা তুমি আমাদেরকে করবা, কারণ তোমার তো হবু বউ আছে। আরে বেটা বিয়ে তো দুইটাও করা যায়, বোকা ছেলে কনেকার। এ বিল্টু ভাই, তুই তাহলে পরে আমার জন্য একটু স্যাক্রিফাইস কর। না 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 ভাই, আমার পক্ষে তো স্যাক্রিফাইস করা সম্ভবই না। তাহলে ময়দা উদিয়ে খাজা, তোকে দুজনের চাইতে আমাকে বেশি স্মার্ট লাগতেছে। আমি হব সদর আলীর স্মার্ট ভাই। এই, তোমার যে স্মার্ট লাগতেছে সেটা তোমাকে কিটা কইছে? আমি করছি, বিশ্বাস করলি কর, না করলি না কর, আমার কিছু করার নেই। চল আসলে কামে যাতে হবি। চল। আজকে 3 বন্ধু এরকম পাঙ্কুশে যে যাচ্ছ কনে? দেখো ময়না, আমাকে কিন্তু তুমি এখন আর ইনসাল্ট করে কথা বলবা না। আমরা কিন্তু এখন গ্রামের আনস্মার্ট ছেলে না, আমরা এখন ঢাকার স্মার্ট ছেলেদের মতো হয়ে গেছি। গ্রামের পোলা ভেরি ভেরি স্মার্ট। আচ্ছা, সত্যি করে কও তো, আজকে তোমাকে এত স্মার্ট হওয়া লাগলো কি জন্য? শোনো, আমাকে স্মার্ট না হয় এখন আর কোনো উপায় নাই। এ সুজা, তুই কি সব ফাঁস করে দিচ্ছিস নাকি? এই আমরা যেমন খুশি তেমন সেজেছি, তোমার কোনো প্রবলেম? তোমাকে এত সাজন গুজন দেখে আমার অনেক সন্দেহ হইতেছে। যদি উল্টা পাল্টা কিছু করো তাইলে কিন্তু নারী নির্যাতন ও যৌতুকের মামলায় 14 বছর জেল খাটাবো। চুপ! হাই মাম্মি, আমরা চলে এসেছি। এই তোমার না কইছে মানে মাম্মি কই ডাকবে না, আমার সহ্য হয় না। ও মাম্মি তো মডার্ন ডাক। মডার্ন ডাক ডাকলে কি সমস্যা, তুমি বুঝাও না। ও বাদাম, তুই রাগ করছিস কিসের জন্য? তো ঠিকই বলেছে, ওটা স্মার্ট মেয়ে, এটা স্মার্ট বউ তোমার। সে তোমাকে মাম্মি ডাকবে না কি ডাকবে? তাহলে হাম্মি ডাকবে? সে তো মাম্মি ডাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তো নর্মাল বউ না, এটা অ্যাবনর্মাল বউ। বলো কিসের জন্য? অ্যাবনর্মাল কিসের জন্য? আরে সেটা নর্মাল না। নর্মাল বউরা কি করে? নর্মাল শাড়ি সুড়ি পরে ঘুরে বেড়ায়, নর্মাল মনে করে রান্না বাড়া করে, সেটা এসব করে না। সেটা স্মার্ট বউ, কি সুন্দর ফুল্লুরি পড়ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে হীরা মণি মুনুক্তা মানিক্য এদের চাইতে অনেক বেশি একটা স্মার্ট গিরামি বউটা। চুপ কর, অনেক কথা শোনাইছিস। আবো তুমি কি ঘরে যাও তো, আমার সাওয়ালের সাথে আমার কথা আছে, যাও। ওকে, now I'm coming soon. Please don't be late, my dear sweet husband. লজ্জা করে না? হ্যাঁ, মায়ের সামনে বউর সাথে এরকম ব্যবহার করতে তোর লজ্জা করে না? কেন লজ্জা করবে কিসের জন্য? আমি কি পর নারীর সঙ্গে মিশতেছি? আমি নিজ নারীর সঙ্গে মিশতেছি, লজ্জা কিসের? চুপ কর, লজ্জা থাকলে তোর মায়ের জমানো টাকা দিয়ে বউরে লেডিস মোটরসাইকেল কিনে দিতে না। দেখ গিয়া গ্রামের অন্য সব ফাল বলরা শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল আদায় করে, আর সেই মোটরসাইকেলের পিছনে বউরে বসে ঘুরে বেড়ায়। আর তুই কি করছিস? মায়ের জমানো টাকা দিয়া মোটরসাইকেল কিনিয়া সেই মোটরসাইকেলের পিছনে বসে বউর সাথে ঘুরে বেড়াস। তোর কাণ্ড দেখে আমি লজ্জায় মরে যাই। মোটরসাইকেল কিসের জন্য কিনেছি সেটা সময় হলে টের পাবেন। দেখ দেখ, আর এটা স্যাপ দিছিল। অনেক ফাইন লাগতেছে তোমাদেরকে। তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে না তোমার গ্রামের সালবাল। ভাবি শুধুমাত্র আপনার ছোট উইন্ডোর জন্য আমরা কত স্মার্ট হয়েছি দেখেছেন।
ও কালা চশমা পরেছে, ও লাল চশমা পরেছে, আমি লাল কালা সাদা সব মিক্স করে পরেছি। এইবার কিন্তু ভাবি আমাদের স্কুটি চালানো শিখাতে প্লিজ। কোনো সমস্যা নাই, কারণ তোমরা এখন যথেষ্ট স্মার্ট, এখন তোমাদেরকে স্কুটি চালানো শিখাতেই পারি। তাহলে চলেন ভাবি, চলেন চলেন চলেন। তাহলে পরে ভাবি ওই যে বটতলার ওই যে মাঠে হ্যাঁ চলেন ভাবি, আপনার স্টার্ট দিতে হবে না, তেল খরচ করার দরকার নেই। ও আমরা তো ঠেলে নিয়ে যাচ্ছি। তুমি মানে তো বুদ্ধি হইছো অনেক। কি বুদ্ধি দেখবেন ভাবি, এই তোর পিছন দিয়ে ঠেল, আমি সামনে থেকে ঠেলি। সামনে তো ধাক্কা দেওয়ার কোনো সিস্টেম না। ও সামনে রাখতে দেওয়া যাবে না? তুমি এখান দাও, এখান দাও। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি ভাবি হ্যাঁ ভাবি রেডি? আমাকে না, ও আপনারা দেবো না? স্কুটি ও স্কুটি। রেডি? জোরসে বলো, হেই ইয়ো, আরো জোরে, হেই সামনে গা, আরো জোরে, হেই ইয়ো, 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 হেই ইয়ো, হেই ইয়ো। হেই ইয়ো, জোরে বলো, হেই ইয়ো, আরো জোরে, হেই ইয়ো, জোরে জোরে, হেই ইয়ো, ঠেলো ঠেলো, হেই ইয়ো, ঠেলো ঠেলো, হেই তোরা ঠেলো, ঠেলো ঠেলো হেই ইয়ো, ঠেলো ঠেলো। হেই ইয়ো। ওয়াও, তেল ছাড়া গাড়ি চলতেছে, আমার যে কি ফাইন লাগতেছে, মাই গড, ফ্যান্টাস্টিক। ভাবি আপনার ভালো লাগা দেখে তো আমাদেরও ভালো লাগতেছে। প্যান্টটা কেমন লাগে? ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো লাগতেছে। ভাবি, আপনার এই ভালো লাগার মুহূর্তে আমাদের সাথে একটা সেলফি হয়ে যাক। শিওর শিওর। সেলফি প্লিজ, কাম 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 কাম। আপনার ফোন দিয়ে আমার ফোন দিন। এই যে, এই যে। আপনি তুলবো। ওকে, আপনি তুলুন, আপনি তুলুন। আচ্ছা, আমি আগে এটা তুলি। আমি ওই যে করে দেন। ও, বাহ। মামা, তুমি স্যাড মুডে বসে আছো কিসের জন্য? তোমার স্পট বুক কনে গেছে? স্কুটারও দেখতে পাচ্ছি না, কনে গেছে সে? সারাদিন খালি স্মার্ট বউ করিস না, তোর স্মার্ট বউ কোনে গেছে জানিস? করে গেছে। ও, স্কুটার যেতে নেই, তাহলে বলে ঘুরতে গেছে, তাই নি? ঘুরতে গেছে। তোরে 1000 বার কইছি, গরিবের ঘরে স্মার্ট বউ মানায় না। গ্রামে এই বাড়ির একটা মান ইজ্জত আছে, আর তুই এসব কি করছিস? ও আল্লাহ গো, আমার সহজ সহজ পোলাটা চুলে রে কি করছে, চেহারা সুরতে কি বানাইছে, ও আল্লাহ গো, আল্লাহ গো আল্লাহ। ঘুরতে যায় নাই, বেটাকুর সাথে বাইরে গেছে। সি 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 সি, মুখ দেখানো করার রাস্তা রইল না কোনো। বুঝতে পেরেছি, কাদের কাছে গেছে, কাদের সঙ্গে গিয়েছে। ওই বদের হাড্ডিগুলো, ওই বদের লাঠিগুলো আমার বউটাকে ভাগিয়ে ভুগিয়ে আমার কি সুন্দর স্কুটারটার উপরে বসে কোথায় ঠিক আছে। হায় হায় হায়, আমার অত সুন্দর সিটটাকে নষ্ট করে ফেলা যাবে কি হবে? কোথায়? আচ্ছা ওমা, কি পিএস কাটা বটিটা কোথায়? কোথায় দিয়ে গেছো? হ্যাঁ, পিএস কাটা বটিটা দাবি বটি কোথায় দিয়ে গেছো? কোথায় কোথায় দিয়ে গেছো? ও আল্লাহ, ও বাজান, পেট কাটে বড়ি নিয়ে করে যাইস নে, পরে আবার জেলে জাম লাগবো নে। ও আল্লাহ গো, আমি অনেক কি করবো না। তুমি তো অনেক ক্লেভার, খুব অল্প সময়ের মধ্যে তুমি স্কুটি চালানো শিখে গেছো। যাও, তুমি আরো কিছুক্ষণ চালাও। মাই ডিয়ার ভাবি, আপনি যদি এইভাবে আমার পেছনে হাত রাখেন তাহলে তো আমি পাকা ড্রাইভার হয়ে যাব, লক্ষ্যরের সার্কাসে জয়েন করতে পারবো। আমি এক স্টার্টে চক্কর দিয়ে উপরে উঠে যাবো, আর এক স্টার্টে চক্কর দিয়ে নিচে চলে আসবো। আমরাও পারবো, আমরাও পারবো, আমরাও পারবো। ভেরি গুড। ময়না, তোমার ভাবি কি দেখেছো? আমার ওয়াইফ, স্মার্ট ওয়াইফ, ওই যে ওর নাম হচ্ছে সুইটি, সুইটি ভাবি। ওই যে কি সুন্দর চেহারা, খুব স্মার্ট, চুলগুলো লাল লাল, এই চুলের উপরে ফুলদুরি পরে। দিয়েছো দিয়েছো স্মার্ট ভাবিকে দিয়েছো? সদর ভাই, আপনি আমাকে গ্রামের গর্ব, আপনার বউর মতো একটা স্মার্ট বউ আমাকে গ্রামে নাই। কিন্তু এই, কিন্তু কি এসব? কিন্তু যদিও নতুবা তো ভাবি এসব কথা আমার সঙ্গে উচ্চারণ করবে না। কি হয়েছে কিন্তু কিন্তু কত কিসের জন্য? কথাটা যে কিরম করে বলি, মুখ দিয়ে বলবে, অন্য কোনো জায়গাতে কথা কথা নেই, বলো। একটু আগে মন্টি ফেসবুকে পোস্ট করেছে লং ড্রাইভ উইথ সুইটি ভাবি। এই যে দেখেন, ফেসবুকে ছবি দিয়েছে। সত্যি তো।
তোদের এত বড় সাহস, তোরা আমার ফুলের মতো বউরে ফুসলায় ফাসলে এই আমার এই সুন্দর এই হুন্ডার উপর তুই চলেছিস, যে হুন্ডায় আমি আর আমার বউ বসি, সেখানে তুই তোরা হাতির মতো দোকান বসেছিস। তোকে আমি এই পিএস কাটা বউ দিয়ে কাইটে মানে তোর টুকরো টুকরো করে ভালো মতো চিনিস শালা। ভাই বিশ্বাস করেন আমাদের কোনো দোষ নাই। মাই ডিয়ার স্মার্ট ভাবি বলেছে আমরা যদি লুঙ্গি ছাইরে প্যান্ট পরে স্মার্ট হয়ে আসি তাহলে আমাদের নিয়ে ঘুরতে পারবে। ভাই আমি লাইন না। এ তুই কি করতে চাচ্ছিস? আমার বউ বেলাইনে তুই লাইনে, তোর পাগল করে ভালো কোপায়। তুই চিনিস পিএস কাটা বউটি? তুই চিনিস শালা? ডন চপিং। না ভাই চপিং। এই আমার বউ বলতেছে ডোন্ট শপিং, আর তুই বলতেছিস শপিং। এত বড় সাহস তোর! এই তুমি কি জানো চপিং মানে কি? চপিং মানে হচ্ছে কুবানো। আমি কুবাইতে না বলতেছি। এই লে ঘিমাই কথা তুই বাসন তো ঢুকা কোনো কাজ হবে না। তাবা গুছাই বাছাই আবার শিলা তুই বাইরে গেছে, রোজ সেটা তুই শপিং করতে হবে। আমরা তো ব্যায়াম করতেছি। চুপ করো বদরাটির দল, তোমাদের দেখেই মনে হচ্ছে সদর আলীর ভয় ধরাচ্ছ না? ঠিকই ধরেছো মানা, আমরা কোন রকম মনে করে জান নিয়ে পালাইছি। সদর আলীর হাতে যদি আমরা ধরা খাইতাম, আমাদের দুজনের পরন পাখিটা ফুজুত করে উপরে উঠে যেত, বুঝছো? তাই না রে? তোমরা পালাইছো বুঝলাম, তাই আমার মনটি কই? মন্টি মনে হয় আমাদের মতো পালাতে পারে, ও মনে হয় কষ্ট খাইছে, তাই না রে? কি করছো তোমরা? আমার হবু স্বামীকে রেখে তোমরা পালাইছো। এখন তো দেখতেছি তোমরাই আমার বড় শত্রু। বুঝছি, আমরা যদি সত্যি লইলাম, তোমার কন্ট্রি তুমি খুঁজে বাই করো। চল বন্ধু, আমাদের কাছে আমরা চলে যাই। আমরা আবার তোমার সাথে নতুন করে কি করলাম? এই তোরা আমাকে ফালাই রেখে এভাবে পালাই আসছিস কি জন্য? সদর আলীর হাতে যে বডি আসিল রে ভাই, এরা যদি ধরা পড়তাম খবরই আসিল। চুপ করে শালা। এ রোজ সদর আলীর হাতে ধাওয়া খাইতে আমাদের ভালো লাগতেছে না। একটা ব্যবস্থা একটাই আছে। কি ব্যাপার ময়না, তুমি এই রাতের বেলায় হ্যাজাক লাইটের মতো লিপস্টিক লাগাই একবার ঠিক আসলা, কি ব্যবস্থা? যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে ফেলাও, চাইলেই দেখবা অ্যাকশন সিনের বদলে রোমান্টিক সিন হবে। কথাটা তো তুমি ঠিকই কয়েছো, টিউবলাইট জ্বলে উঠেছে। বন্ধুরা আমাদের একটা সুযোগ দাও রোমান্টিক কথাবার্তা বলার জন্য। তোমরা এখন যাও। তুমি কতি থাকো বন্ধু, আমরা থাক তোমরা থাকো, আমি যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরাম আছেন? ভালো আছি। আমাগো এই গ্রামের একটা মান সম্মান তো আছে, তাই না? হ্যাঁ আছে। এই যে বাড়ি ঘর গুলা দেখতেছ, এই বাড়ি ঘরের মধ্যে একটা মাইয়া বা বউ, কোন লোকেরা কিন্তু স্কুটার চালায় না। এই যে তোমার বউ চালায়। হ্যাঁ জি, এটা একটা ফাইন কথা বলেছেন। না, এটা বালা না। এই যে তোমার বউ স্কুটার চালায়, এইটা দেখা নানান মানুষের নানান কথাবার্তি কইতেছে, এটা কিন্তু বালা চোখে দেখে না। এটা অবশ্য ঠিক কথা বলেছেন। গ্রামের অনেকেই ধরেন আমার বইয়ের এই স্কুটার চালানো তারা যে আমি শিখাচ্ছি, এটা অনেকেই মেনে নিতে পারতেছি না। এই লোকজনের নানান কথা বলা বলি করতেছে, এটা আমি শুনতেছি, কিন্তু তা নিয়ে আমার কোনো রাগ নেই। কারণটা কি জিজ্ঞেস করেন? কি কারণ? কারণটা হচ্ছে এই ধরেন আমাদের দেশে এই বেশিরভাগ বেটা ছাওয়ালরা নিজের খুব পুরুষ মনে করে কি করে জানেন? তারা শ্বশুর বাড়ি থেকে একটা মোটরসাইকেল যৌতুক হিসাবে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু দেখেন এই যে আমি, এই যে সদর আলী, আমি কিন্তু জীবনে কোনোদিন আমার শ্বশুরে বলিনি ও শ্বশুর মহাশয় আমার একটা মোটরসাইকেল কিনে দেন। আমি নিজের টেয়া দিয়ে এই মোটরসাইকেলটা কিনেছি এবং সেই মোটরসাইকেলটা দিয়ে আমার বউকে আমি স্কুটি চালানো শিখাচ্ছি। এখন জিজ্ঞেস করেন কেন শিখাচ্ছি? কেন? এই লাইনে আসলে পরে বুঝতে পারবেন কেন শিখাচ্ছি। এই যে আমার স্মার্ট বউটা খালি চেহারা ছিল তো স্মার্ট না, কামিং স্মার্ট। সে কি করেছে জানেন? সে প্রাইমারি স্কুলের টিচার হিসাবে সামনের মাসে যোগদান করতেছে, ইংরেজির টিচার। এখন জিজ্ঞেস করেন কোন স্কুলে? কোন স্কুল? ওই যে দক্ষিণ পাড়ার সোহাগী প্রাইমারি স্কুল আছে না, সেই সোহাগী প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ানোর জন্য আমার এই স্মার্ট বউ কয়দিনের মধ্যেই মানে সামনের মাসে জয়েন করতে যাবে। তাই সোহাগী স্কুলে দক্ষিণ পাড়ায় যাইতে রাস্তাঘাটের অবস্থা কি জিজ্ঞেস করেন? কিরকম? এখানে কি আটা বুটা খাতা ছাতা নানান রকম ভাবে রাস্তাঘাট।
সেই রাস্তাঘাটে তার যাইতে অনেক সময় লাগবে। ওই জন্য একটা স্কুটার কিনে দিয়েছি, যাতে স্কুটারটা চালিয়ে টাইম মতো স্কুলে পৌঁছাতে পারে, আবার সুন্দর করে বাড়িতে ফিরে আসতে পারি। এখন আপনি যেটা মনে করেন, কিরা কি মনে করতেছে দাদা, আমার কি সেখান থেকে নি সদর, বলেন। তোমার বাপের নাম আছিল বদর, হ্যাঁ, আউস করে তোমার নাম রাখছে সদর। কিন্তু এই যে আমরা গ্রামবাসীরা কোনোদিন করি নাই তোমার কোন কদর। এই আমি তোমার স্যালুট করলাম।